হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরাস রেসিপি। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে। বা আমার আজকের রেসিপি হচ্ছে পাকা আমের কেক রেসিপি। এই রেসিপিটা আপনারা বছরের যে কোনো সময় তৈরি করতে পারবেন, যেহেতু আমটা 12 মাসই পাওয়া যায়। আপনার আজকের রেসিপিটা দেখার পর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি এটি, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। চলুন ভিউয়ার্স, আজকে রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি, একটি ডিম। এগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আমের পিউরি, দিয়ে দেবো আগে থেকে ছেলে রাখা হাফ কাপ পরিমাণ ময়দা। এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। যত ভালোভাবে ব্যাটারটা তৈরি করবেন কেকটা তত সুন্দর হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমের টুকরো। এগুলো দেওয়ার পর আর খুব বেশি নাড়া যাবে না, সবার শেষে এগুলোকে দিতে হবে। এখন আগে থেকে তেল মেখে রাখা এবং ময়দা মেখে রাখা একটি ডিশে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে এখন চুলাতে বসিয়ে দিলাম। একটি ফ্রাই প্যান একটু গরম করে এক নিচে একটি স্ট্যান্ড দিয়ে চুলাটাকে একদম লো আঁচে রেখে বসিয়ে দিলাম 40 মিনিটের জন্য। 40 মিনিট পর কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এখন আমি কেকটা উঠিয়ে নেব। গরম অবস্থায় এই কাজটা করতে যাবেন না, তাহলে কেকটা ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে, কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মসৃণ হয়েছে ভিতরটা, দেখেই বুঝতে পারছেন। এই কেকটার মধ্যে আমের অসাধারণ একটা ফ্লেভার পাওয়া যায় আমের টুকরোগুলো দেওয়ার কারণে। আমার রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।